আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো সকালবেলা বাড়ির পাশে একটু হাঁটতে বেরিয়েছি। উঠলাম ঘুম থেকে, উঠে নিয়ে কিছু কাজ আছে ওগুলো করলাম, করে এদিকে হাইটে আসি। তো এই পাশে হচ্ছে নেই করাইছি, আবার কোদাল দেওয়া নাকি যে হাত নাঙ্গল আছে যেটা দেয়, যাই হোক। তো ধীরে কিছু একটা দিয়ে আবার নতুন করে চাষ করাইছি, বোনা হবে, মা মানে বুনবো। আর ভাই আসছিল এবার দিন বৃহস্পতিবার দিন রাত 10টার দিক দিয়ে আসছিল। শুক্রবার দিন থেকে চলে গেছে, আবার ঈদের বন্ধ দিলে আসতে পারবো। তো এইদিকে মোটামুটি ধান বড় হয়ে গেছে। আর এখন গরমও পরে ভালোই, দিন তেমন একটা না গরম, তাও একটা সীমিত পর্যায়ে আছে। অতিরিক্ত দিন রোদে থাকা অনেক কষ্ট হয়ে গেত। এই দেখতে পাচ্ছেন জাম, এই ওইবার দেয় নাই জানি না কিনলে দেয় নাই। দাদি জিজ্ঞেস করছিলাম যে দাদি এবার জাম দেবে না কেন, কইলো যে এইবার জামে বড় রাখছে না, এইবার ভালো দিব এবার থেকে। তো এবারে পাতাগুলো দেখতে অনেক ঘন, একবারে মনে হয় জামে বা একবারে ভইরে আসবো। আর এই গাছে যে আমি বলে আসলো সব পড়ে গেছে, গা যাই না ধরবো না ধরবো না, কিন্তু এই গাছের আমার যে ছানা ওটা বানাতে খুব মজা লাগে। এটা ডাও আছে, এটা মোটামুটি, কিন্তু ওটা ডা আছে শক্ত শক্ত, কিন্তু এটা থাকলো না কিনা জানি না। কিন্তু ওটা আম হইব না হইব এটা জানি না, কিন্তু হইলে খুব ভালো। কারণ ছানা এই গাছটা ছানা খাওয়ালে বেস্ট আমার কাছে মনে হয়। আমি যত আমের মানে ছানা খাইছি আমার বাড়ির প্রত্যেকটা থেকে এটা ভালো হয়। আর একটা আছে বাড়ির, ওটা কিন্তু ওটার থেকে এটা বেশি ভালো হয়। চলেন বাড়ির দিকে যাই, বাড়িতে ওদের কাজ আছে তো ওগুলো দেখাই। পাশে আব্বাই মাছ করতেছে, টাকি মাছ করতেছি, মাছ করতেছে আব্বাই, মাছ করে হারে। চিটায় না, এই দোকান না, কি সুন্দর পাখি বইছে, অতিথি পাখি। অতিথি পাখি খালি ধানের মধ্যে বসে বসে পোকা খায়। বাবার বাড়ি যাইতেছে গা, রাসেল আইছিল, রাসেল চলে গেছে আজকে। রাখবো দান, মাছটা আমি কেটে নেই। মাছটি রাসেল কালকে মারছিল, মারছে মাছটা আমি কেটে নিই। টাকি আছে, জিওল আছে, কই আছে।
কই মাছ খালি নড়ি কাঁসা দিয়ে না হাতের মধ্যে খালি বাজায় বিলাই না খালি মাছ দিয়ে ভাত খেব মাছ ছাড়া ভাত খেব না এরা ভাত খায় না খালি মেয়ে মেয়ে করে এই যে মাছ কাটিয়ে কোনে দিনে নিচ্ছি জিয়াল মাছ এই যে জিয়াল মাছ কই মাছ কোনে দেওয়ার নিচে কাটিয়ে তাম্মাই পাশে গোবর লাগতেছে তালি দিয়ে কাইছে তাব্বাই পাশে গোড়া পরিষ্কার করতেছে তাব্বাই পাশে গরু বানতেছে গরু রেখে গোটা দিয়ে রাহি খাইগো ভাইজান খাইগো খাইগো খাইবো না করবো ঘোরা কাটতে ঘোরা দিয়ে তাব্বাই গরু নিয়ে পেক ঘাস কাটতেছে আল্লাহ রসুলের নাম হতে আমি ঢেঁড়স বেশি বললাম ঢেঁড়স আগে বুনছিলাম জ্বালাই নেই কে আবার ডাকা বুনছিলাম তাও জ্বালাই নেই ঢেঁড়স বুনছিলাম জ্বালাই নেই পাট বেশি বুনছিলাম জ্বালাইছেন কিন্তু পাট বেশি ভিজা ছিল তার জন্য বেশি ভালো হয়নি এই পাশে হলো পাট বেশি দিয়ে দিই কিনে আনছি অল্পই বনুন পরে জানি খাওয়ান যায় ছিটিয়ে দিছি ঢেঁড়স বেশি এই যে ঢেঁড়স বেশি বানা শুরু করে দিই পানি দিয়ে ভিজে রাখছিলাম কালকে সকাল রাত্রিতে
কত লাউ ধরছে, লাউ কি থাকবো গাছে? আমার মনে হয় তোমাকে থাকবো না, কিছু মরে যাবো আর কিছু বাঁচবো। আমি সিদ্ধ করে নিই। এখন আমি বুট বাগার দিব। বুট বুট এই পাশে এলো সিদ্ধ করে নামিয়ে নিছি। আমি তেল দিয়ে দিই। পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে দিলাম। নাড়াচাড়া দিয়ে দিই। বাগারে বলছে এখন আমি বুটটি দিয়ে দিই। বুট হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিই। ডিম বাজুমু, তেল দিয়ে দিই। ডিম ভাজি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিই। পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। বেলা নামাজ পড়ে হচ্ছে গিয়ে বাড়ির পাশে আসছিলাম, হাঁটাহাঁটি করলাম, শুয়েছিলাম অনেকক্ষণই। তো আগুন দিকে নামাজ পড়লাম, নামাজ পড়ে দিকে হাঁটতে বেরিয়েছি। তো এখন বাজে কয়টা? এখন 4:42 বাজে। তো আরও 1 ঘন্টা 20 মিনিটের মতো আছে, তারপরে কি ইফতারি করতে পারবো, আজান দিয়ে দিবে। তো আজকে দিয়ে মনে হয় 7টা রোজা চলে গেল, 7টা দিন কেটে গেল, আর সামনে আছে। আজ সময় মানে চলমান, থেমে থাকে না, যাই আর আসি। তো এখন বাড়ি দিয়ে চলে যাবো, অনেক হাঁটাহাঁটি করলাম। তো যাই হোক, আজকে ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকে ভিডিওটা পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।